Assalamu alaikum viewers, welcome back to my another vlog. So সবাই থাম্বনেল দেখে বুঝে গেছেন আমরা এখন কোথায় যাচ্ছি। সো আমরা এখন মতিঝিলে পৌঁছে গিয়েছি আর অনেক দিন ধরে রিজিক রেস্টুরেন্টটা দেখতেছিলাম, এখানে অনেকেই খেতে যাচ্ছে। সো ওয়াই নট, আজকে আমরা যাই। আর আমাদের জন্য আম্মু পাপা আগের থেকে অপেক্ষা করতেছে। আর এই যে রিজিক হিরাঝিলের পাশেই একদম কাছাকাছি। সো আমরা এখন রিজিক রেস্টুরেন্টে আজকে চিন্তা করতেছিলাম ডিনার করতে যাই, সে উদ্দেশ্যে বের হয়েছি। বেসিক্যালি দেশীয় খাবার বা বাংলা খাবার খাওয়ার জন্য আমি সবসময় স্টার প্রেফার করি, আর এটা স্টারের মতোই সব ধরনের বাংলা খাবার সার্ভ করে। সো আমি ওদের মেনু দেখেই গিয়েছি। সো চলেন ভিতরে যেয়ে দেখি। আর মাশাআল্লাহ ওদের ইন্টেরিয়রটা খুবই সুন্দর, এনভায়রনমেন্ট খুবই সুন্দর। আর এত ভিড় কি বলবো, আর রাকাতের নানু নিয়ে নিয়েছে। সো আমরা এখন মেনু দেখি কি কি আছে, অনেক ধরনের ডিশেস আছে। আর আমরা ব্যাড লাক এত রাত করে এসেছি, যেটা আমরা খেতে চেয়েছিলাম নল্লির খিচুড়ি, সেটা এখন আর নেই। রাকিবের অনেক কিছু ছিল নল্লি দিয়ে ভুনা খিচুড়ি খাবে, বাট সেটা নেই। আর আজকে ফ্রাইডে হওয়ার কারণে খুবই ভিড়। দেখেন এক নজরে আমি আপনাদের মেনুটা দেখিয়ে দিচ্ছি। সব ধরনের ডিশেস আছে এখানে। সকালের নাস্তার জন্য এখন অনেকটা ফেমাস, যেহেতু প্লেসটা নতুন করে করা হয়েছে, 8 মাস হয়েছে এটার ওপেনিংয়ে। আর এখানে গার্লিক নান, বাটার নান, মানে কাবাবের আইটেমস রয়েছে। সব কিছু মিলিয়ে আমরা আজকে অর্ডার দিচ্ছি। এটা হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ি, ভুনা খিচুড়ি, সাথে আচারও সার্ভ করা হয়েছে। আমি আর আম্মু কাবাবের সাইড থেকে নিয়েছি, আর এখানে ভেজিটেবলও নিয়েছি, মিক্সড ভেজিটেবল। সো আমি নিয়েছি চিকেন চাপ, যেটা আমি টেস্ট করেছি ভালোই। চিকেন চাপের মধ্যে একটু আচারি ফ্লেভার রয়েছে, আর ভেজিটেবলটা অ্যাভারেজ। সো চিকেন চাপটা মানে প্রাইস অনুযায়ী বেটার। আর আম্মু নিয়েছে হচ্ছে চিকেন কাবাব, সেটাও মজা। সো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা কথাবার্তা বলতেছিলাম। আর চায়ের অর্ডার দিয়েছি, চাও আসতেছে। এখানে এত ভিড় মানে কি বলবো, সেজন্য প্রপার ওয়েতে তারা খাবার সার্ভও করতে পারতেছিল না, খুব ক্রাউড ছিল। বাট প্লেসটা সুন্দর, আর চাও এসে পড়েছে। আমার কাছে চাটা একদমই অ্যাভারেজ লাগতেছিল, মানে দেখি অ্যাভারেজ লাগতেছিল। মানে যদি আমি স্টারের সাথে কম্পেয়ার করি, এটা একদমই মানে প্রাইস অনুযায়ী তেমন একটা ভালো না। মানে পার কাপ চা এখানে 40 টাকা করে। আমার কাছে আহামরি তেমন একটা লাগেও নেই। স্টারের চা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইছে ভালোই খাওয়াইছে। আর আজকের ডিনারটা আমাদের ভালোই হলো। সেই সাথে আমার আগের ব্লগ যারা দেখেন নেই, আমরা যে একটা মিউজিয়ামে ঘুরতে গিয়েছিলাম, মিলিটারি মিউজিয়ামে, ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই দেখে আসবেন। এই ভিডিওতে সেই ভিডিওর লিঙ্কটা আমি শেয়ার করে দেব। আর এটা হচ্ছে এই রেস্টুরেন্টের আউটডোর লুক। এখানেও সুন্দর করে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে। আর ওই সাইডটাতে মেবি কোনো পার্টি ঠার্টি হচ্ছিল। এই জায়গাটা পিকচার তোলার জন্য একদমই পারফেক্ট, সুন্দরভাবে ডেকোরেট করেছে। এই জায়গাটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে, একটা ছোটোখাটো বার্থডে পার্টিও করা যাবে এই সাইডটাতে। যেহেতু এটা আউটডোর, সো একটু গরম লাগবে। আর এই সাইডটাতে অনেক মানুষ খাচ্ছিল কাবাব আইটেমস, মেবি ছোটোখাটো একটা প্রোগ্রাম হচ্ছিল, অ্যানিভার্সারি লেখা আছে এখানে। আর এখানে ওরা রেস্টুরেন্টের ডেজার্ট আইটেম সেল করে। আর এই সাইডটাতে জুস, আম্মু রাকাতের জন্য মিষ্টি নিচ্ছিল, মিহিদানা যে লাড্ডুটা। অনেক ডেজার্ট সেল হয়ে গিয়েছে, জাস্ট 2টাই রয়েছিল। আম্মু লাড্ডু রাকাতকে কিনে দিতেছিল। আর আমার কাছে প্রাইসিংটা একটু বেশি মনে হয়েছিল লাড্ডুগুলোর। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এই রেস্টুরেন্ট 12টা পর্যন্ত ওপেন থাকে, আমরা 12টার আগেই বের হয়ে গিয়েছি। সো আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ করছি। আর এখন আমরা একটু লং ড্রাইভে যাচ্ছি আম্মু পাপাকে বিদায় দিয়ে। রাকিব বলতেছিল চলো একটু তোমাকে নিয়ে ঘুরে আসি, রাকাতকে নিয়ে। তো আমরা মাওয়ার দিকেই আগাচ্ছি, মাওয়াতে যাবো না, রোডটাতে একটু ঘুরে টুরে দেন আবার ব্যাক করবো ঢাকায়। সো আজকের ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।